3টে ম্যাগি আর 4টে ডিম নিয়ে নেবো প্রথমে। তারপর 4টে ডিম একটা পাত্রে ঢেলে নেবো। ঢেলে নিয়ে ডিমের কুসুমগুলো একটা একটা করে তুলে নেবো। তারপর গ্যাসে কড়া বসিয়ে জলটা ফুটিয়ে নিয়ে ম্যাগিগুলো দিয়ে দেবো। 3টে ম্যাগি জলে দিয়ে দেবো। তারপর ম্যাগিটা ফুটে উঠলে নামিয়ে নেবো। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে যাতে ঝরঝরে থাকে, আটালো ভাবটা না থাকে। তারপর ডিমের সাদা অংশের মধ্যে নুন, ম্যাগির মশলাগুলো দিয়ে দেবো। তারপর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেবো যাতে না বাবলস থাকে। ভালো করে ফাটিয়ে নেবো। নিয়ে এবারে ওই ম্যাগিগুলো, ধোয়া ম্যাগিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যাতে সব জায়গায় লেগে যায়। তারপর গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে ওই ম্যাগি যেটা ভাগ করে রেখেছি এবার এক এক করে 3টে ভাগ করেছিলাম, একটা ভাগ প্রথমে দিয়ে দেবো। আমার যেহেতু ননস্টিকটা ছোটো তাই আমি ছোটো একটা করে দিয়েছি, তোমরা পারলে 4টেও দিতে পারবো। তারপরে ম্যাগিটা দিয়ে একটু ছোটো ভাগ করে কুসুমটা তুলে রেখেছিলাম কুসুমটা দিয়ে দেবো। দিয়ে ওটা একটু ফ্রাই হলে উল্টে দেবো। উল্টে দিয়ে যতক্ষণ না লাল হতে দেবো। লাল হয়ে গেলে তারপরে ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। তুলে নিয়েছি। তারপর আরেকটা দিয়ে দেবো সেম পদ্ধতিতে। ম্যাগিটা প্রথমে দিয়ে দেবো, দিয়ে মাঝখানে একটু ভাগ করে কুসুমটা দিয়ে দেবো। এরকম করে প্রত্যেকটা করে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখেছো কী সুন্দর কালার এসছে, কুসুমটা সাদা একদম, কুসুমটাও বয়েল হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে দেখবো কাঁচা যেন না থাকে, একটু লাল লাল হবে। এরকম সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এবং দেখতে সুন্দর হয়েছে।